কেন রাখবে না? এই দায়িত্বটা পালন করতেছে বাংলাদেশের দুইটা সংগঠন, তাহরিকে ছাত্র বাংলাদেশ আর হেফাজত ইসলাম বাংলাদেশ। বাকিরা চুপ কেন? নির্বাচনী ইশতেহারে লেখেন না কেন যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন? খোদার কসম করে বলছি, যে ইসলামী দল নির্বাচনী ইশতেহারে লিখবে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আব্বাসী বিনা পয়সায় 64 ডিস্ট্রিক্টে তাদের নির্বাচনী প্রচার করে দিবে। লেখেন, হিম্মত থাকলে পশ্চিমাদের গোলামি যারা করে গণতন্ত্রের পূজারীদের পক্ষে এটা সম্ভব না, লেখা এবং লিখুন, তারপর দেখুন আমাদের সহযোগিতা কি পরিমাণ পান। তবে কি ভাবছেন আমরা লোক পাবো না? এমন একটি দল বেরিয়ে আসবে বাংলাদেশে যারা এই দেশ ইসলামের পক্ষে একটা বিপ্লব করে দিবে ইনশাআল্লাহ। 5 তারিখ যেটা হয়েছে এটা অভ্যুত্থান, বিপ্লব না। আল্লাহ কোরআনের পক্ষের বিপ্লব বাকি আছে, হবে সামনে। সেটা আমরা দেখেও যেতে পারি, নাও দেখে যেতে পারি, আমাদের সন্তানরা করে দিবে ইনশাআল্লাহ। খাত মেরামতের আন্দোলন সবচেয়ে বড়, খাত মেরামতের জিহাদ সবচেয়ে বড়। মুসাইলামাতুল কাজ্জাবকে সাহাবায়ে কেরাম হত্যা করলেন। শয়তানটা মোকাবেলা এসেছিল 2.5 লক্ষ কাফের সৈন্য নিয়ে। বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম ছিলেন কত? 300। কয়জন সাহাবী শহীদ হয়েছেন? কয় দিনে? এক মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করে। আমি বুঝাইতে পারছি? মাগুরাবাসী মুসলমান বুঝতেছেন? ছাত্র আন্দোলনের দরকার আছে, তাহরিকে ছাত্র ব্যানারে কাজ করার দরকার আছে। যারা আজকের মাহফিলটার বিরোধিতা করছেন আন্ডারগ্রাউন্ডে, তাদের উপর তওবা ওয়াজিব হয়েছে কিনা? আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত করুক, তওবা নসিব করুক। কোন কোন দল কারা কারা সব জানি, বললাম না, সুযোগ দিছি, তওবা করুন। হেদায়েত না, হেদায়েতের সব সুযোগ দিতে হবে তো, তওবার সুযোগ দিতে হবে না।